অঞ্জনাদির মৃত্যুটা আসলেই মেনে নিতে পারি না। সত্যি কথা বলি, এটা কথার কথা না যে উনি মরতে তো হবেই। যখন পৃথিবীতে এসেছি সবাইকে আমাদের যেতে হবে। তবে অঞ্জনাদির ব্যাপারটা মনে হয়েছে যেন ব্যাপারটা আসলে আমি কি বলবো, এই ভাষা দিয়ে কথা দিয়ে আমি বোঝাতে পারবো না। তো অঞ্জনাদি যখন অসুস্থ বোধহয় পিজি হাসপাতালের যাওয়ার বোধহয় ২ দিন আগে আমি শুনেছি আরকি। তো পরে আমি যে আমাদের জান্নাহ হিরোইন ওর সাথে সবসময় আমার যোগাযোগ হয়েছে। ২ দিন পরে আপনার পিজিতে আপনার তাকে ট্রান্সফার করা হয়েছে। তারপর তারপর তো আপনারা সবাই জানেন যে চলে গেলেন। আমি সঙ্গে, সঙ্গে রাত্রে বেলায় কিন্তু আমি পিজিতে গেছি। এটা মানতেই পারি নাই, ভাবতেও পারি নাই যে অঞ্জনা যে এত প্রাণচঞ্চল একটা শিশুসুলভ একটা মানুষ এত তাড়াতাড়ি মনে করেন ছেড়ে চলে গেল। তো উনার যখন আমি গেলাম তা হাসপাতালে যখন উনি ট্রলিতে আছে, মুখটা ঢাকা, আমাকে দেখে আপনার এখানকার যারা ছিলেন তুলে দিলেন। সত্যি কি বলবো, অঞ্জনাদি কি বলছিলাম, অঞ্জনাদি তোমার সাথে কথা বলার আর সুযোগ হলো না। কারণ আমি গত বছর জুলাই মাসে আমি ১৫ তারিখে লন্ডন চলে গেছি। তার আগে তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল। তারপর বোধহয় ২-৩ দিন পরে আমি আবার ফোন করেছিলাম। তো উনি বোধহয় ব্যস্ত ছিল। তবে একটা কথা কি জানেন? আমি যদি ফোন করতাম, মিস করলে কিন্তু একটু পরেই বা ১ ঘন্টা পরেই উনি ফোন করতেন। সরি আমার ভুল হয়ে গেছে বা আমি ব্যস্ত ছিলাম বা দেখি নাই। হ্যাঁ, তাই আমি বলতাম অঞ্জনাদি কোনো বিষয় না। তো লাস্টে আমি অনেকবার ফোন করেছি সেই জুলাই মাসে যাওয়ার আগে। এটা আর উনি ব্যাক করেন নাই। হয়তো উনি ব্যস্ত ছিলেন কি কারণে আমি জানি না। কিন্তু এই স্বভাবটা উনার কখনোই ছিল না। তো কি বলবো, এটা ভাষা দিয়ে কথা দিয়ে আমি বর্ণনা করতে পারবো না। যে উনার মৃত্যুটা আসলে মেনে নিতে পারি না। তারপরেও চলে গেছে, মানতে হয়। তবে উনি সশরীরে হয়তো চলে গেছে, কিন্তু তার যে চলচ্চিত্রের এই যে উনার কর্মকাণ্ডগুলো রেখে গেছে, আমি মনে করি বাংলা চলচ্চিত্র প্রেমীরা তার মনে রাখবে, তাদের মাঝে সে বেঁচে থাকবে। উনি যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমি অবশ্যই দেখি গণমাধ্যমের মধ্যে, ইউটিউবের মাধ্যমে। তাই মনে করি ওরা যেটা করছে আপনার অঞ্জনাদির ব্যাপারে, যে অনেকেই কিন্তু বলাবলি করছে এটা অস্বাভাবিক মৃত্যু বা এটা বা তার সাথে যারা জড়িত ছিল অনেক ঘনিষ্ঠভাবে তাদেরকেও তারা অনেক ভালো মতো জানতো, চিনতো। তারাও অনেক কথা বলছে গণমাধ্যমের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো এগুলো যদি মনে করেন যে ওই যাদেরকে অঞ্জনাদি একদম আপন করে নিয়েছিল, আপন ভাবতো, তাদের যদি কোনো ফল্ট হয়, আমি মনে করি আমাদের শিল্পী সমিতি যে উদ্যোগটা নিয়েছে এর মধ্যে বোধহয় বেরিয়ে আসবে আরকি। যদি কোনো ফল্ট থাকে যে যারা যারা এর মধ্যে ইনভলভ ছিল অবশ্যই তাদেরকে সেই শাস্তি দেওয়া হবে আমি মনে করি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।